জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু মা সারদা দেবী, জয়তু স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশনের 130তম প্রতিষ্ঠা দিবসের আজকের এই আলোচনা সভার মধ্যমণি আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি, অধ্যক্ষ এবং সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন ঢাকা এবং সমগ্র বাংলাদেশের যিনি দীক্ষাগুরু। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অ্যান মেরি জর্জ, প্রথম সচিব, রাজনৈতিক ও পরিচালক, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় দূতাবাস, ঢাকা। আর যারা অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য এখানে অত্যন্ত সুবিন্যস্তভাবে বসে আছেন, যারা এই অনুষ্ঠানটির প্রাণ পুরুষ, আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি, ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। সম্মানিত সুধী, আমরা এতক্ষণ শুনছিলাম আজকের বিশেষ অতিথি অ্যান মেরি জর্জের অত্যন্ত সুন্দর বক্তব্য, যেখানে তিনি মূলত 3টি বিষয়ের উপরে আলোকপাত করেছেন। রামকৃষ্ণ মিশনের যাত্রা শুরু হয়েছিল, আপনারা জানেন, আজকে থেকে 129 বছর আগে বলরাম মন্দিরে। তখন বেলুড় মঠ হয়নি। বলরাম মন্দিরে স্বামীজির নেতৃত্বে 11 জন গুরু ভাই মিলে এই মঠ প্রতিষ্ঠার, মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়, এই সংগঠনটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং সেদিন, অর্থাৎ আজকে থেকে 129 বছর আগে, যে 3টি বিষয়কে মূল লক্ষ্য এবং সামনে নিয়ে এই মিশন প্রতিষ্ঠা হয়েছিল, এই 3টি বিষয়ের উপরে আমাদের বিশেষ অতিথি মহোদয়া আলোকপাত করেছেন। আপনারা সবাই সেটা শুনেছেন। আমি বেশি কিছু বলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। এখানে উপস্থিত আছেন, আপনারা জেনেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় পূর্ণাত্মানন্দজি মহারাজ, এবং উনি ওনার অত্যন্ত সুন্দর, সাবলীল এবং জ্ঞানগর্ভ বক্তব্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন এবং আলোকিত করবেন। ধর্ম, সেবা এবং শিক্ষা। ধর্ম, সেবা এবং শিক্ষা। ধর্ম হচ্ছে আমাদেরকে পরিশীলিত করে, সেবা মানুষের ভেতরে মানবিক গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটায়, এবং শিক্ষা মানুষকে এনলাইটেন্ড করে। এই 3টি জিনিসকে মূল মন্ত্র নিয়ে সামনে নিয়ে মিশন প্রতিষ্ঠা হয়েছিল প্রাথমিকভাবে। তারপরে এর শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে, আপনারা এগুলো অবগত আছেন। এখন সমগ্র বিশ্বের এই উপমহাদেশ ছাড়াও রামকৃষ্ণ মিশনের শতাধিক শাখা ইউরোপ, আমেরিকা সহ সমগ্র বিশ্বে কাজ করছে। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস সহ বিশ্বের বিভিন্ন দেশে এই রামকৃষ্ণ মিশনের শাখাগুলো ছড়িয়ে পড়েছে এবং আরও বিস্তৃত হচ্ছে। এবং এর পেছনে যিনি আশীর্বাদ রেখেছেন, এর পেছনে যিনি কাজ করে যাচ্ছেন অলক্ষ্যে থেকে সূক্ষ্ম শরীরে, তিনি আর কেউ নন, আমাদের পরম আরাধ্য রামকৃষ্ণ পরমহংসদেব। আর যার হাত ধরে এই প্রতিষ্ঠানটি, এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছিল, তিনি তো আছেনই। তার একটি কথা না বলেই নয়, তিনি এক জায়গায়, অর্থাৎ স্বামীজি একটি জায়গায় বলেছিলেন যে, তোমরা ভাবছো কেন আমি হয়তো থাকবো না, কিন্তু এই সংগঠনটি কিন্তু আমি যেখানেই থাকি না কেন, তোমরা যারাই থাকো এই সংগঠনের নেতৃত্বে, আমরা তাদের পিছনে, আমি তাদের পিছনে কাজ করে যাব সকলের অলক্ষ্যে। এটি তারই
স্বীকারোক্তি। এবং এটার একটা অনেক আপনার আজকের যেটি কার্ড আমাদের, এই কার্ডের পেছন দিকে আপনারা দেখতে পাবেন এখানে স্বামীজির দুইটা উক্তি রয়েছে, দুটো তার আপনার অত্যন্ত আপনার আমাদের জন্য সকলের জন্য অনুসরণীয় দুটি জিনিস রয়েছে। সেখানে কিন্তু একটি জিনিস উনি বলে গেছেন যে এই জীবন ক্ষণভঙ্গুর, জগতের ধন মান ঐশ্বর্য এই সবই ক্ষণস্থায়ী, তারাই যথার্থ জীবিত যারা অপরের জন্য জীবন ধারণ করে, অর্থাৎ নিজের জন্য জীবন ধারণ করে না, অন্যের জন্য নিজের জীবনকে ধারণ করে। অবশিষ্ট ব্যক্তিগণ বেঁচে নেই, তারা মরে আছে। এটি স্বামীজির উক্তি। আর একটি অবিস্মরণীয় উক্তি, আমরণ কাজ করে যাও, যে ব্যাপারে আমি একটু আগে আপনাদের সঙ্গে আলোকপাত করলাম। আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে রয়েছি। আই এম উইথ ইউ টিল ডেথ, ইউর ডেথ। আর আমার তো কোনো ডেথ নেই, আমি তো আছি, সূক্ষ্ম দেহে সবার ভিতরেই রয়েছে তোমাদের, এবং তোমাদেরকে পরিচালিত করছি। সেটাই তিনি বলছেন, আমি তোমাদের সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করছে। অর্থাৎ স্বামীজি তার শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, প্রেরণা দিয়ে কাজ করে যাচ্ছেন এবং চিরদিন থাকবেন। ঠাকুর যেমন চিরদিন রয়েছেন আমাদের সঙ্গে, মা যেমন চিরদিন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন সূক্ষ্ম শরীরে, ঠিক তেমনিভাবেই স্বামীজিও রয়েছেন। আর আমরা তাদেরই পথ ধরে এগিয়ে যাবার চেষ্টা করছি। সম্মানিত সুধী, আর দুইটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপরেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সেটি হলো, এই প্রতিষ্ঠানটি, এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানটি কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা জানেন, কোনো বিশেষ গোষ্ঠী কিংবা সম্প্রদায়ের ভিতরে রামকৃষ্ণ মিশন কিন্তু আপনার সীমাবদ্ধ নয়, কনফাইন্ড না, যেটি আজকে বিশেষ অতিথি একটু আগে আলোকপাত করেছেন তার বক্তব্যে। এটি সামগ্রিকভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝেই বিস্তৃত এবং তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই সঙ্গে সকল গোষ্ঠীর ঊর্ধ্বে থেকে মানব জাতির সেবায় এই সংগঠনটি নিয়োজিত রয়েছে। সেবার আদর্শে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, যেটি স্বামীজির উক্তি, এটাও আপনারা জানেন। এই সখার প্রতি যে কবিতাটি স্বামীজির, সেখানে শেষের চারটি লাইন এরকম, শেষের দুটো লাইন বলবো, চারটি লাইন নয়, যে বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে তোমার, মানে আমাদের সামনে বহু রূপে এরা বিরাজ করছে। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। এদেরকে ছেড়ে তুমি কোথায় ঈশ্বরকে খুঁজছো, এটা স্বামীজি বলছে। অর্থাৎ জীব তো চারিদিকে রয়েছে, কিন্তু তাদেরকে বাইরে রেখে, তাদেরকে আমাদের কাউন্টিংয়ের বাইরে রেখে আমরা কি করছি? আমরা ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছি। এটি ঠিক না। এদের ভেতরেই, এই জীবের ভিতরেই ঈশ্বর বিরাজমান। আপনার ভেতরেই ঈশ্বর আছে, আমার ভেতরেই ঈশ্বর আছে। তো সেটাই স্বামীজি তার এই দুটো লাইনের ভিতরে বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আর সর্বশেষ যে কাজটি মিশন করে যাচ্ছে প্রতিনিয়তই, আপনারা জানেন, সেটি হলো মিশন স্বাস্থ্যসেবা দিচ্ছে, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্য সরবরাহ করছে, ত্রাণ দিচ্ছে, গ্রাম উন্নয়নে ভূমিকা রাখছে, আদিবাসী কল্যাণে ভূমিকা রাখছে, বুনিয়াদী ও উচ্চশিক্ষার প্রসারেও কাজ করে যাচ্ছে। সর্বোপরি মানুষের দৈনন্দিন যে প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য মানুষকে যে আত্মশুদ্ধির প্রয়োজন, সেই আত্মশুদ্ধির জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়তই। এবং আমাদের ভেতরে মানুষ যদি তার আত্মশুদ্ধি লাভ করে, আপনারা জানেন, তাহলে কিন্তু সে পূর্ণাঙ্গ একটি মানুষ হয়ে ওঠে। অর্থাৎ তার ভিতরে মানবিক গুণাবলী জেগে ওঠে।
আর মানবিক গুণাবলী যদি জেগে ওঠে তবে আর পেছনে তাকানোর কোনো অবকাশ নেই। এই মানবিক গুণাবলীই তাকে নিয়ে যাবে জীবের কল্যাণের দিকে, মানুষের কল্যাণের দিকে, নিজেকে নিয়োজিত করবে এই কাজে ব্রতী হতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। ঠাকুর মা স্বামীজি সার্বক্ষণিক আপনাদের সঙ্গে রয়েছেন, থাকবেনও। ধন্যবাদ আপনাদের সবাইকে।